সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা নতুন সুন্দর ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 4:45। এই সময় আমি ঘুম থেকে উঠেছি আরও 15 মিনিট আগে। তারপর ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম। দেখো এই টাইমেও কত আলো হয়ে গেছে, কিন্তু শীতের সময় এই টাইমে এটা হয় না। রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তাটা ভেজা, মনে হলো যেন বৃষ্টি হয়েছে, কিন্তু শুয়ে বুঝতে পারিনি যে কখন বৃষ্টিটা হয়েছে। কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা দেখে বুঝতে পারছি। তো উঠে মনটা বেশ ভালো লাগলো, ভাবলাম ভেজা রাস্তা, তাহলে মনে হয় একটু বৃষ্টি হবে, যেহেতু চোখে দেখতে পাইনি বৃষ্টি। কোথায় বৃষ্টির দেখা? বৃষ্টির তো কোনো দেখাই নেই, উল্টে আরও বেশি অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম শুরু হয়ে গেল। এতটা গরম আর সহ্য করা মনে হয় যাচ্ছে না। এই মুখে প্রতিদিনই একই কথা বলছি, এতটা গরম আর সহ্য করা যাচ্ছে না, কিন্তু তবুও সেই সহ্য করেই নিতে হচ্ছে আমাদের। এরকম বৃষ্টি মানে অন্যান্য জায়গায় দেখছি যে বেশ বৃষ্টি হচ্ছে চারিদিকে, কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। বাইরে একটুখানি দেখে ঘরে আসলাম। ঘরে এসে আজকে যেহেতু টগরি এসেছিল, আজ মানে টগরি এসেছিল, কিন্তু টগরি যতটা দেরিতে এসেছিল ততটা দেরিতে আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের যখন মোটামুটি কমপ্লিট, আমি দুটো সবজি রান্না করলাম, ডাল ভাত ভাজা আলু পেঁপে সবজি এগুলো সমস্ত রান্না করলাম। আর মেঘা বলল মাছ আর চাউটা আমি করব, কারণ বুবাই আজকে চাউ নিয়ে যাবে টিফিন। তা আমি বললাম তুই আবার ডালিয়া করবি বলছিস, তাহলে এতগুলো তুই একসঙ্গে করবি, আমি মাছটা করে দিচ্ছি। ও শুনলো না, বললো না আমি মাছটা আমি করব, আমি করতে পারবো, তুমি গিয়ে বসো, তোমার শরীর খারাপ বলছো, তুমি গিয়ে বসো। ঠিক আছে, আমি ওইগুলো যা মোটামুটি করার একটা সবজিগুলো করে দিয়ে আমি গিয়ে বসে পড়লাম। বসে আমি কিছুক্ষণ একটু বসলাম, তখন ফোন করেছে টগরি যে এরকম আমি একটু দেরিতে যাচ্ছি, তাই বলেছে। তা আমি বললাম যে আজকে তো বুবাইয়ের পরীক্ষা। বলছে আমি তো জানি না। না, তোমাকে বলাও হয়নি, আর সেভাবে বলিও নি, তার কারণ অত সকালে তুমি আসতে পারবে কি না, সেই কারণে তোমাকে অত সকালে বলিনি আমি। তা বলে তাহলে আমি একটু দেরিতে যাচ্ছি, গিয়ে যা বাকি থাকে করছি। আমরা কিছুই বাকি নেই, শুধু রুটিটা বাকি আছে। তা বললো তাহলে রুটিটা একটু দেরিতে গিয়ে করে দিচ্ছি। আমি এখন আর তোমাকে রুটি করতে আসতে হবে না, তুমি একবারে রাতে এসে রুটি করো। বললো ঠিক আছে দি, রাতে আসবো। তারপরে রাতে এসেছিল, এসে রাতে রুটি করে দিয়ে গেছে। আর এদিকে আমাদের এই সমস্ত রান্নাগুলো চলছে। মেঘা চাউটা করছে, তার আগে মাছ করে ফেলেছে, মাছটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তা রান্না বেশ ভালোই করে, প্রত্যেকটা রান্নায় বেশ সুন্দর করে, মানে মনে হয় না দেখে যে নতুন হাতের রান্না। খাবারটা টেস্ট করে মনে হয় না যে এটা নতুন হাতের কোনো রান্না, মনে হয় বেশ অনেক দিন ধরে রান্না শিখে টিখে এসেছে। কিন্তু না, ও কি বলো তো, ও না মানে দেখে নেয় ভালো করে, যে আমি কীভাবে করি সেটা ভালো করে সে দেখে নেয়, নিয়ে তারপরে নিজে নিজে করে। তারপরে যে জায়গাটা মনে করে যে এটা কী করবো, সেই জায়গাটা তখন নিজে করে। এই ব্যাপারটাও আছে। আমি চাউ করলে ও দাঁড়িয়ে হয়তো দেখে নিল কিছুটা, মানে পুরোটা যে একভাবে টানা দেখে তা না, জেনে নিল যে কীভাবে করছো সেটা জেনে নিল। ওই যে জেনে নিল ওটাই ওর মাথার মধ্যে থেকে গেল, ওইভাবেই আবার পরের দিন ঠিক করে ফেলবে। এর আগে একদিন দই কাতলা তাই আমি যেভাবে করেছি ও শুনে একটুখানি দেখে নিল যে কীভাবে কোনটার পরে দিচ্ছি, কতক্ষণ কষছি, সেইটা একটুখানি ও দেখে নিল। ব্যাস, তারপরের দিনও করলো, অদ্ভুত সুন্দর টেস্ট হয়েছিল। আবার যেটাই রান্না করে মোটামুটি ওরকম টেস্ট খুব ভালো হয়। তা এখানে ও রান্না করছে, চাউটা পেঁয়াজটা ভেজে নিচ্ছে। প্রথমে বললো গাজর ক্যাপসিকামটা ভেজে নিই, তারপরে পেঁয়াজটা দেবো। বললাম হ্যাঁ, যেভাবে তোর সুবিধা হয় তুই সেভাবেই কর। চাউ রান্না করাটা এমন না যে এটার পরে ওটা দিতেই হবে, মানে পরপর সেটা পরপর দিয়ে যেতেই হবে, এমন কোনো ব্যাপার নাই। তুই যেটা মনে হবে তুই সেটাই দিয়ে যাবি, সেইভাবেই তুই রান্না করবি, অসুবিধা কিছু হবে না। তা ওইভাবেই ও করলো। চাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম,
আর সবজিগুলো কাটা ছিল, টগরি আগের দিন কেটে রেখে গেছিলো, আর একটু আধটু বাকি ছিল, ও কেটেছে। আর সকালে রান্না করার সময় আলু টালু কাটা বাকি ছিল, সেগুলো ও কেটে দিয়েছে। ও বটিতে নিচে বসতে পারে না, তাও এখন অভ্যাস করছে, বলছে আমি একটা উঁচু পাটালা বটি করিয়ে নেব, তাহলে আমার বটিতে বসা সুবিধা হবে। আমরা তোর যেটা সুবিধা সেটাই করাতে হবে, করতে হবে যখন মাঝে সাঝে, তখন যেটা সুবিধা সেটাই করতে হবে। এবার ধরো যতই থাক তবুও তো প্রত্যেক দিন যে নিয়ম মতো তারা আসতে পারবে এমন তো ব্যাপার না, শরীর বলে তো মানুষের বস্তু আছে, তারপরে বাবা মা সময় অসময় সব কিছুই আছে, এবার কিভাবে আসতে পারবে সব সময়? এবার যে দুদিন হয়তো আসে না, তখন তো আমাদের নিজেদের করতে হয়। তা সেই কারণে ও দুদিন ধরে সবজি কাটছে, যেটুকু কাটা বাকি থাকছে, মানে মোটামুটি কাটা হয়ে যাচ্ছে, তারপরে যেগুলো বাকি থাকছে সেগুলো বসেও কেটে দিচ্ছে। তা এইগুলো ধরো প্রথম প্রথম একটা লজ্জা ভয় অনেক কিছু কাজ করে, পারবো কি পারবো না, কীরকম হবে, এই ব্যাপারগুলো কাজ করে। আমি দাঁড়িয়ে আছি তাই, না দাঁড়িয়ে থাকলেও হতো, ও নিজে নিজেই করতে পারে, তাও আমি একটুখানি দাঁড়িয়ে আছি, ভাবছি যে ওই যে ওটা ধরো ওটা লেগে যাচ্ছিলো। এই জিনিসগুলো এখনও এতটা মানে ইয়ে করে উঠতে পারেনি, তারপরে আস্তে 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 সবই শিখে যাবে। বললো আমার হাতে এগুলো আছে, তুমি একটু সসটা দিয়ে দাও, মানে সসটা পেঁয়াজ টেঁয়াজ নাড়া আছে তো, সসটা আমাদের নিরামিষ ইয়েতে থাকে, সেই কারণে ওটা ঠিক আছে দিয়ে দিচ্ছি। আবার আমি দিয়ে দিলাম, নাড়ছে। বেশ ভালো করেছিল চাউটা রান্না, আমি খেয়েছিলাম, বেশ সুন্দর করেছিল। এরমভাবে রান্নাটা ভালোই করে, আমরা প্রত্যেকেই তাই, ধরো কেউ তো আর শিখে আসি না, তবে রান্না জিনিসটা মনে হয় মেয়েদের সহজাত, মানে প্রথম থেকেই যায়, মানে ভেতরেই থাকে যে রান্না ব্যাপারটা, ওই জন্য একটু হাতে পড়লেই ঠিক মানে করে ফেলতে পারি আমরা। এটা আমরা প্রত্যেকটা মেয়েই বোধহয় একই রকমভাবে এইভাবে কাজ করি। তা আমার তো অনেকটা সুবিধাই হয়েছে, ও অনেকটা এগিয়ে দিচ্ছে, অনেক কিছু করে দিচ্ছে। তারপরে মাঝে মাঝে বুয়ার বাবা যেগুলো করতো এটা ওটা সেটা, সেগুলো হয়তো ও আবার করছে, ওর বাবাকে করতে দিচ্ছে না। যেমন এই দিনকে যেমন বলো তুমি সৌগা, ওর বাবা উঠেছিল, যে যদি কিছু বুয়ার বাবা উঠেছিল ঘুম থেকে, যে কিছু যদি করতে হয়, সেই কারণে মেঘা বললো তুমি সৌগা আমি মার সঙ্গে করছি, এই যে কথাগুলো তুমি সৌগা আমি করছি, তখন ওর বাবা বলে তাহলে তোরাই যখন করছিস তো কর, আমি গিয়ে একটু শুই। না হলে ওর বাবা হয়তো কিছু এগিয়ে দিত আমাকে, যেহেতু ও এগিয়ে দিল তাই ওর বাবা আর আসলো না। এই যে ব্যাপারগুলো। চাও রান্না করলো, দেখলে এতক্ষণ ধরে চাওটা মেঘাই রান্না করলো, খুব সুন্দর হয়েছে চাওটা, মানে আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তারপরে গ্যাসের এগুলো পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন এগুলো পরিষ্কার করা হয়নি, টিস্যুগুলো তোলা হয়নি, এগুলো তুলে টুলে সব পরিষ্কার করে আবার নতুন করে সব টাওয়াল টাওয়াল পেতে নিলাম। আর যে হারে গরম পড়ছে, রান্নাঘরে তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কোনো ঘরেই ঠিকঠাক কাজ করা যাচ্ছে না, মানে যে কাজটাই করতে যাচ্ছি সেই কাজটাতে মানে একটা করে কাজ করব, একবার করে স্নান করব, মানে একবার করে চেঞ্জ করতে হবে, এই রকম পরিস্থিতি হচ্ছে। একটু করে করছি, গিয়ে খানিকক্ষণ ফ্যানের তলায় বসছি, আবার এসে সেই কাজটা করছি। আর এমন মানে কংক্রিট, তাতে আরও বেশি গরম। একটু ফাঁকা থাকে সামনে, কি একটু এদিক ওদিকে ফাঁকা থাকে একটুখানি সামনে বারান্দায় গিয়ে বসলাম, একটু হাওয়া এসে লাগলো বা কিছু, তা নয়। সে তো কোনো উপায় নেই, সেই বিকেল পার হয়ে রোদ কমছে সন্ধেবেলায় রাত্রিবেলায়, তখন ছাদে যাচ্ছি, তখন ছাদে গিয়ে একটু হাওয়া পাচ্ছি। তবুও কোনো দিন মানে অতিরিক্ত গরম থাকে, মানে হাওয়াটাও গরম হয়ে যায়, যে হাওয়াটা ঠান্ডা সে তো হয় না, হাওয়াটাও গরম থাকে, তো সেদিন বসে কোনো আরাম হয় না। তাও ওই যেটুকু বসা হয়, মানে ঘরে থাকলে তো আরোই ভালো লাগে না, যেটুকু বাইরে যাওয়া যায়, যেটুকু ছাদে যাওয়া যায়, একটু তো মানে মনে হয় যে ফাঁকা জায়গায় এলাম, এই একটা আরাম পাওয়া যায়। আর যদি ঘরে থাকা যায় তখন দম বন্ধ হয়ে যায়, মনে হয় যার মানে কতক্ষণে ঘর থেকে বাইরে বেরোবো। আর এই গরমে তো ঘর থেকে সেরকম, শীতের সময় ছিল এদিক ওদিক চলে যেতে পারতাম, একটু এখানে মেলা সেখানে মেলা, এই ঘোরা সেই ঘোরা, ঘুরে বেড়াতাম, কি হয়তো বিভিন্ন টাইপের রান্না এক্সপেরিমেন্ট করতাম, এটা রান্না করছি ওটা রান্না করছি, এগুলো করতে পারতাম। আর এক্সট্রা কাজও অনেক করা যায়, কিন্তু এই গরমের সময় কি হচ্ছে, এক্সট্রা রান্না তো কিছু করতেই পারছি না, সে তো গরম লাগছে, আর তাছাড়া রান্না করার পর কেউ খাচ্ছে না। আমি যে ওগুলো রান্না করে দেবো, যে একটা ভালো কিছু রান্না করলাম, যে না এটা করি বেশ ভালো লাগবে, কিন্তু না, যে এই ভালো কিছু রান্না করছি খেতে কেউ পারছে না, ওই একবার দুবার মুখে দিচ্ছে, দিয়ে ব্যাস। আর কতজনের ব্লগে দেখছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, 7 দিন ধরে বৃষ্টি কমছে না, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কাজ করছে দেখছি, আর ভাবছি যে মানে হিংসাও হচ্ছে ওদের বৃষ্টি দেখে, ওই হিংসা করছি বলেই আমাদের হচ্ছে না মনে হয়।
হিংসা না করে যদি একটু ভালোবাসতে পারতাম আমাদের বৃষ্টিটাকে, তাহলে বোধহয় আমাদের এদিকে একটু বৃষ্টি হতো। কবে যে হবে জানি না। এখন আবার এই বৃষ্টি বৃষ্টি করছি তো, এরপর যখন আবার লাগাতার এক টানা বৃষ্টি লেগে থাকবে, তখনও আবার আমরা বলবো যে এই বৃষ্টি, একটানা বৃষ্টি, বৃষ্টিতে জামা কাপড় শোকাচ্ছে না, একটু বাইরে বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, ছাদে যেতে পারছি না, বাজারে যেতে পারছে না, কিছু আনতে পারছে না, মানে বিভিন্ন টাইপের আমাদের অভিযোগ লেগেই থাকে। কখনো অভিযোগ ছাড়া আমরা নই, সব সময় অভিযোগ করে যাচ্ছি। গরম হলে তার অভিযোগ, শীত হলে তার অভিযোগ, বর্ষা হলে তার অভিযোগ। মানে কোনটা হলে ভালো? তাহলে সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সমান হয়ে থাকবে, নাতিশীতোষ্ণ থাকলেই বোধহয় বেশি ভালো। এটাই আমরা চাই, কিন্তু সেটা কখনোই সম্ভব নয় আমাদের। তা এইভাবেই চলছি, এইভাবেই চলতে হবে, এইভাবেই বলবো আর থাকবো। যখন গরম পড়বে তখন বলবো গরম, যখন শীত পড়বে তখন বলবো শীত, যখন বর্ষা আসবে তখন বলবো বর্ষা। সবচেয়ে বসন্তকালটা একটু ভালো লাগে, কিন্তু সেটা তো আর বেশি দিনের জন্য নয়, খুব অল্প দিনের জন্যে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই সমস্তগুলো সব গুছিয়ে ফেললাম। আর পুজোটা যে বসে ওই ঘরে শেয়ার করব, সেটাও করতে পারি না। মানে খুব তাড়াতাড়ি কোনো রকমের পুজোটা করে বেরিয়ে চলে আসা হয় এই রকম। তারপরে হয়তো সেটা কিভাবে হলো সেটা করলাম, বা পুজোটা করলাম সেটা দেখালাম যে পুজো হয়ে গেছে এই দেখো এরকম। কিন্তু বসে যখন পুজো করছি বা সন্ধে দিচ্ছি, যে সেই টাইমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করব, সেটা আমি করতে পারি না। ওই ঘরটা আরও গরম লাগে। সব ঘরেই গরম, কোন ঘরটা বেশি কোন ঘরটা কম বলবো জানি না। আর এই ছোটো ঘরটা সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো ঠান্ডা থাকে, কারণ ছোটো ঘরে রোদটা লাগে না। দুপুরের পর থেকে যখন রোদটা হয়ে যায়, মানে এদিকে চলে আসে পশ্চিম দিকে, তখন এই ঘরটা গরম হয়, তার আগে গরম হয় না। আর এই দেখো, চাউ রান্না করে তারপরে বললো যে বেশি দেরি করব না, চাউ রান্না করে ওরা বেরিয়ে গেল, ওর বাবা আর ও দুজনে বেরিয়ে গেল, বুবাই আর বুবাইয়ের বাবা। তারপরে আমরা একটু এই সমস্ত সকালকার টিফিন একটু করলাম, আমি একটু খেলাম, ও একটু খেলো, খেয়ে আবার বসে আবার কাজ করতে শুরু করে দিলাম। ও ওদিকে ডালিয়া করতে লাগলো আর আমি এদিকে বিছানাগুলো গুছাতে লাগলাম। এই করতে মানে এইভাবেই টুকটুক করে কোনো সময় বসছি, কোনো সময় কাজ করি। যখনই একটু বসছি ফ্যানের তলায়, তখনই ব্যাস এমন বসে যাচ্ছি, আর উঠতে ইচ্ছে করছে না, আর মনে হচ্ছে না যে ওখান থেকে উঠে বাইরেটাই যায়, গিয়ে কিছু কাজ করি। এই রকম পরিস্থিতি। ঘরের মধ্যে যে কাজ করব তাতেও ঘেমে যাচ্ছি। আর কতক্ষণ এসি চালানো যায় বলো? এসি চালালে তো চালানো না, অতক্ষণ এসিতে থাকাও ভালো না। আবার তারপরে বিলটাও একটা ব্যাপার, চালালে তো কম বিল আসবে না। 3টে ঘরে 3খান এসি চললে পর কতগুলো বিল আসবে। যদি 2টো ঘরেও চলে তবুও তাই। আর অতক্ষণ ধরে এসিতে থাকাও সম্ভব না, সেটাও ঠিক না। তারপর বাইরে ঘামছি, ভিতরে এসে যদি আবার বসছি তাহলে আবার সেটা আবার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, এটা একটা ব্যাপার থাকে। এবার সারাদিন ধরে সেটাও চালানো যাচ্ছে না। মানে কী যে করব কিছুই বুঝতে পারছি না, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। ওই মানে বুঝতে না পারতেই দিনগুলো কেটে যাচ্ছে, একটার পর একটা দিন কেটে যাচ্ছে। ভালো করে ব্লগ শেয়ার করতে পারছি না, ঠিকঠাক ব্লগ করতে পারছি না, বসে কোনো ভালো খাবার খেতে পারছি না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কিছুই পারছি না, শুধু একই কথা। সবার মুখেই হয়তো এই কথাটা আসছে বারবার, অতিরিক্ত গরম। আমি একা বলছি না, এটা আমার মনে হচ্ছে বোধহয় আমি বারবার একাই বলছি, আমিই বলছি, আর কেউ বলছে না তা নয়। দেখে মনে হচ্ছে, মানে দেখে আমি ভাবছি আমি বলছি তা নয়, কিন্তু অনেকের ব্লগ দেখছি তো সবাই দেখছি একই কথা বলছে। তো দেখো, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। এখন ইদানিং আমরা এই ঘরেই শুচ্ছি, মানে মাঝের ঘর থেকে এই ঘরটা বেশ ঠান্ডাটা একটু বেশি, আরাম পাওয়া যায় বেশি, সেই জন্য এই ঘরেই শুচ্ছি আমরা। এনে এই ঘরটা বেশি করে গোছানো হয় প্রতিদিন, আর ওই ঘরটা তো শোয়া হয় না, তাই ওই ঘরটা নোংরাও হয় না। হয়তো কিছু জামা কাপড় থাকলো সেগুলো ভাঁজ করে রাখলাম এই। তারপরে এরপরে খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, স্নান খাওয়া দাওয়া করে, আর কিছু করিনি। তারপর একবারে বিকালবেলায় চলে এসে সন্ধে দেওয়া, বাসন গুছানো এগুলো করেছি, কিন্তু সন্ধে দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাসনটা গুছিয়ে নিয়ে তারপর চাটা আমরা খেয়েছি, আর চা খাওয়ার আগে আমি ব্লগটা শেষ করে দিয়েছি, কারণ ওই পর্যন্ত আর অপেক্ষা করতে পারিনি। কারণ ব্লগটা শেষ করতে পারলে আমি নাইটিটা চেঞ্জ করতে পারি। যে ধরনের নাইটি পরি সেই সমস্ত নাইটি পরে ব্লগ করা যায় না, সেই কারণে মানে ব্লগটা শেষ করতে পারলে আমি নাইটিটা চেঞ্জ করতে পারবো, গরমের হাত থেকে একটু রেহাই পাবো, আর ছাদে গিয়ে একটু বসতে পাবো, যাতে ছাদে গেলে আমি একটু আরাম পাই। এই যে এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, আর এই ঘরটা যতই গোছায় চেষ্টা করি প্রত্যেকটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখবো। প্রতিদিন গোছাচ্ছি, প্রতিদিন। আলনাটা তো প্রতিদিন গোছানো হয়, কেন যে আলনা এত নোংরা হয়, এত মানে অগোছালো হয়ে যায়, প্রতিদিন ভাঁজ করছি, গুছাচ্ছি, তবুও অগোছালো হয়ে যায়। আমি বুঝতে পারি না যে কেন অগোছালো হয়।
আমার তো কটা নাইটি ভাঁজ করি, আর ওদেরই জামা প্যান্ট, ওদের তাও বুবাইয়ের জামা প্যান্ট আজকাল আমি দেখছি বুবাই ভাঁজ করেই রাখছে। একদিন বকেছিলাম যে আমি একা একা কত জামা কাপড় ভাঁজ করব, তোর জামা কাপড় তুই ভাঁজ করে রাখবি। এই বলার পর থেকে এখন দেখছি ও ভাঁজ করে রাখে, নাহলে মেঘা ভাঁজ করে রেখে যায়, যে কেউ করে ভাঁজ আর কি। তাছাড়া মানে আগে আগে কী করতো, নিয়ে এসে আলনার ওপরেই ফেলে রেখে দিত, বুঝতে পারতো না, বুয়া এসে আলনার উপর ফেলে রেখে দিত। তারপর একদিন বকেছি যে কেন ফেলে রাখবি ওরম করে, বড় হয়েছিস, বাচ্চা ছেলে তো না, জামা টামাগুলো তো নিজের মতো করে গোছাতে হবে। আমি ছোট ছিলি তখন আমি গুছিয়ে দিয়েছি, এখন বড় হয়েছিস, নিজের জামা কাপড় নিজে গুছিয়ে রাখবি। এই বলে 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 এখন এটা করা হয়েছে। এখন নিজের জামা কাপড় মোটামুটি নিজেই গুছিয়ে রাখে, মানে অনেক কিছু নিজেরটা নিজে করে। এতদিন কিছুই করতো না নিজেরটা নিজে। তারপর বলবই বা কি, সারাদিন বাইরে থাকে, বাইরে থেকে বাড়ি আসতে আসতে সে অত ইয়েতে বাড়ি আসে, আসার পর যে একদিন ছুটি পায়, সে একদিনে আর কি বলবো। আর যখন বাড়িতে থাকে, অফিস থেকে বাড়ি আসলো, এসে আর ওর ধৈর্য থাকে না যে মানে সারাটা দিন পরে আর এসে ধৈর্য থাকে না যে এগুলো গুছায়। কিন্তু বলাও যায় না, ওরাও তো মানুষ। আমরা তাও দুপুরবেলাটা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি, ঠান্ডা ঘরে থাকছি, আর ওর তো সেটা নাই। ও তো সেই দুপুরেও ওই গরমের মধ্যে বসে থাকে, সারাক্ষণই, যতক্ষণ সেই বাড়ির থেকে বেরোনো 9:30টার সময়, সেই তখন থেকে ধরো বেলা 6টা 7টা পর্যন্ত ওইভাবে গরমই চলছে। তারপর রাস্তায় আসতেও গরম, কী পরিমাণ গরম, যেতেও গরম। ওর বাবারও তাই। তাই বলছি যে বাড়িতে আমরা আরাম করছি, ওরা ইনকাম করে ওরা সব আরামের জিনিস আমাদের এনে দিচ্ছে, আর আমরা বসে বসে আরাম করছি, আর ওরা কষ্ট করছে। যার কষ্ট তাকেই ভোগ করতে হচ্ছে, মানে কেউ কারোর কষ্ট নিতে পারছে না। কিন্তু ওরা কতটা মানে নিঃস্বার্থ হয় পুরুষরা, আমি সেটাই ভাবছি। একটা মেয়ে, আমি জানি না, এটা আমার ধারণার থেকে বলছি, কিছুটা অভিজ্ঞতা থেকে বলছি, যে একটা মেয়ে মানে সংসারের হাল ধরে, আমি জানি ধরে না তা না, সেটা বলছি না। তবে যতটা ছেলেরা মানে ইয়ে করার পর, রোজগার করার পর একটা ছেলে যতটা ত্যাগ স্বীকার করে, আমার ধারণা একটা মেয়ে ততটা ত্যাগ স্বীকার করতে পারে না। তো কিছু কিছু ব্যতিক্রম তো আছেই, এমন কিছু মেয়ে আছে যারা পুরো সংসার, পুরো পরিবারটাকে চালাচ্ছে একটাই মানে রোজগারে, যে পরিবারে, সে পরিবারে সে একাই চালাচ্ছে সংসারটা, এরকমও আছে। কিন্তু আমি সব মেয়ের কথা বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে দুজন, যে পরিবারে দুজনই রোজগার করছে, স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছে, তার মধ্যে দেখবে স্বামীটা যতটা ত্যাগ করছে, স্যাক্রিফাইস করছে, মেয়েটা ততটা করছে না। এটাই মানে বাস্তব, আমার এটা মনে হয় আর কি, মানে অভিজ্ঞতা দেখে মনে হয়েছে, আমি তাই বললাম, মানে কিছু অভিজ্ঞতা থেকে। তাই দেখো সন্ধে লেগে গেছে। সন্ধেবেলা আমি সন্ধেটা বোধহয় আজকে শেয়ার করিনি, শুধু এই বাসন গুছানোর পর্যন্ত শেয়ার করেছি। আর এখানে দাঁড়িয়ে বাসন গোছাতে জীবন শেষ, এই জায়গাটা যা গরম। হ্যাঁ, রান্নাঘরের জানলাটা খুলে দিলে আবার প্রচণ্ড হাওয়া আসে, যদি হাওয়া থাকে তবে হাওয়া আসে, তবে সন্ধেবেলায় হাওয়াটা থাকেই, এখানে সন্ধেবেলায় হাওয়াটা থাকেই, এটা একটা প্লাস পয়েন্ট। তাই বাসনটা গুছিয়ে আজকে আমি ব্লগটা শেষ করে দেব। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। শুধু সারাক্ষণ গরমের কথাই বলে গেলাম, অন্য কোনো কথাই আর বললাম না। শুভ সন্ধে। আমি সারাদিন যা একটু কিছু করলাম, অল্প যা টুকটাক যা কিছু করলাম, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব জায়গায় কোথায় কোথাও সব বৃষ্টি হচ্ছে, দেখছি ব্লগে যে চারিদিকে ঝমঝম করে সমস্ত বৃষ্টি হচ্ছে, আর আমাদের এই সব দিকে তো একটুও বৃষ্টি নেই। মানে যতটা পরিমাণ রোদ থাকার দরকার, যতটা পরিমাণ গরম হওয়ার দরকার, ঠিক ততটা পরিমাণে রোদ আর ততটা পরিমাণই গরম। তাই এই রোদ গরম বলতে বলতে হাঁপিয়ে গেলাম, অথচ বৃষ্টি নামার তো কোনো ইয়েই নেই। কিন্তু এই অবস্থাতেই চলছে, এইভাবেই টুকটুক করে ক্লান্ত শরীরে ঘেমে নিয়ে একাকার হয়ে কাজ করতে হচ্ছে, সবকিছুই করতে হচ্ছে, ব্লগও দিতে হচ্ছে। মানে বন্ধ করতে পারছি না যে একটা দিন বন্ধ করব, বন্ধ করলেও ভালো লাগে না, যে কেমনই একটা লাগে যে বন্ধ করব, কেমন মানে কি হবে না হবে, একদিন না থাকলে আবার বন্ধুরা হয়তো পাশে যারা আছে তারা যদি আবার সরে যায়, বিভিন্ন রকম ভয় কাজ করে। তারপরে ওয়াচ টাইম কমে যায়, ভিউজও অনেকটা কমে যায়, এই সমস্ত হয় একদিন বন্ধ করলেই। কিন্তু সেটা সেই কারণে একদিনও বন্ধ করছি না, কষ্ট করে হলেও অল্প কিছু হলেও দিয়ে যাচ্ছি টুকটাক করে। তা আজকে সেই কারণে বেশি কিছু শেয়ার করতে পারিনি, খুব অল্প কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমরা দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে দেখতে। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। কাছে দূরে নতুন পুরনো যেখান থেকে আমাকে দেখছো, যেভাবে দেখছো, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো।
আর আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকো। ব্লগগুলো দেখো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।